তুমি একটু শান্ত হও কাকিমণি প্লিজ। নাটক করো না ফিরকি, নাটক করো না প্লিজ। তোমার লজ্জা করছে না ফিরকি? কোন মুখে আমাকে শান্ত থাকতে বলছো? হ্যাঁ, 10 বছর পরে আমাকে এই দিনটা দেখাবে বলে এই বাড়িতে আনলে, তাই না ফিরকি? আহা, এই তো বাইরে ভেতরে দু জায়গাতেই খেলা জমে উঠেছে দেখছি। এটাই তো আমি চেয়েছিলাম। মেরে দিলে, মেরে দিলে। এত রাগ, এত ঘৃণা কোথায় পুষে রাখো ফিরকি? হ্যাঁ, কোথায় পুষে রাখো কাকিমা? না, এই নামে তুমি আমাকে আর ডাকবে না। কোনো খুনির সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এই নামে তুমি আমাকে আর ডেকো না ফিরকি, এই নামে ডেকো না। এত বড় ক্ষতিটা কেন করলে ফিরকি আমার? কেন গো, কেন বলো না, কেন গো? দেখুন, আমি যা জানি সবই তো বললাম আপনাকে। এরপরেও আপনার মনে হয় লক্ষ্মী এরকম একটা কাজ করতে পারে? আমরা পুলিশ ম্যাডাম, মনে হওয়ার উপর কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত নিতে গেলে প্রমাণ দরকার। এখনো পর্যন্ত পাওয়া প্রমাণ অনুসারে লক্ষ্মী রুদ্র সিনহা রায়কে মার্ডার করেছে। আমরা লক্ষ্মীর ঘর সার্চ করে প্রচুর মাদক উদ্ধার করেছি। সেই মাদক যার ব্যবসার কথা এতক্ষণ আপনি আমাদের বলছিলেন। এখনো কি বলবেন যে লক্ষ্মীকে বিশ্বাস করতে? ওর মেয়ে ফিরকি সিনহা রায়, সে নিজেই তো সমস্ত ঘটনার সাক্ষী। লক্ষ্মীর ঘর থেকে আপনারা মাদক পেয়েছেন? হ্যাঁ পেয়েছি তো। না, এটা হতে পারে না, সবটাই চক্রান্ত। আচ্ছা, চক্রান্ত? হ্যাঁ। তা কে এত বড় চক্রান্ত করছে বলে আপনার মনে হচ্ছে? এই রোজি। পার্বতী, তুই এসব কি বলছিস আমার নামে? তুই মিথ্যে মিথ্যে বদনাম দিচ্ছিস, তুই কি সব বলছিস? নাটক করবি না একদম, বলে দিচ্ছি। তোর মনে নেই ওই মুস্কানকে দিয়ে গোডাউন ওষুধ আনার নাম করে কি কি করতিস বল? হ্যাঁ, মুস্কান? মুস্কানটা আবার কি? মুস্কান একটা বাচ্চা মেয়ে, আমাদের সঙ্গে থাকে, মানে সবে এসছে আর কি। ওকে এর মধ্যে জড়াবেন না প্লিজ। কি হচ্ছে কি পার্বতী, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো সমাধান হবে না। চুপ করে থাকলে হবে না দিদি, এই হচ্ছে সব নাচের মূল। খাল কেটে কুমির তো আপনি এনেছেন, আর এসেই এত বড় সর্বনাশ করে দিল। এই পার্বতী, পার্বতী কি হচ্ছে কি? পাগলামি করিস না। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি রে। তোর কি মনে হয় লক্ষ্মীর অবস্থা থেকে আমার খুব ভাল লাগছে? কিন্তু কিছু করার নেই। কোনো প্রমাণ ছাড়া তুই রোজির নামে এই কথাগুলো বলতে পারিস না। তাছাড়া এখনো পর্যন্ত যা প্রমাণ পেয়েছে সবই তো লক্ষ্মীর এগেনস্টে। দিদি, আমি তো বারবার তোমাদের বলেছিলাম ও আমার স্বামী। হতে পারে ও আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, হতে পারে ও বিপথে চলে গেছিল, কিন্তু ওকে একটু সময় দিয়ে বোঝালেও বুঝতো। বিশ্বাস করো, বুঝতো। তুমি সেই সময়টুকু তোমরা কেউ দিলে না। মানুষটাকে প্রাণে মেরে ফেললে।
ছোট ছোট আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে বাবা। আমি এটাও জানি যে এই মুহূর্তে তুই কিছু বোঝার কিছু শোনার মতন অবস্থায় নেই, কিন্তু এই সব কিছুর মধ্যে পিঙ্কির দোষটা কোথায় বল ছোট? দোষ নেই, দোষ নেই বর্দি। ও আমার সামনে বারবার তোমার ভাইকে পুলিশে দেবে বলে শাসিয়েছিল। আমি ওকে আচ্চর করে বলেছিলাম, ওকে বলেছিলাম না না পিঙ্কি এরকম করো না। ওর মা বর্দি, আমি দিদির মতো শ্রদ্ধা করতাম ওনাকে। ওর মা সেদিনকে সবার সামনে হুমকি দিল তোমার ভাইকে খুন করবে, আর সেটাই করলো বর্দি। মেরে দিল, খুন করে দিল। আর তুমি হচ্ছ দোষ নেই, আমার দোষ কোথায় বর্দি? আমার দোষ কোথায়? আমি যদি কোনো দোষ না করে, অপরাধ না করে এত যন্ত্রণা পেতে পারি, তাহলে মায়ের দোষ মেয়ের ওপর বর্তাবে না কেন? আর একটা বাজে কথা আপনি যদি আমাদের সম্পর্কে বলেন, আপনাকে আমি খুন করে ফেলবো। ও মাই গড, এই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। জাস্ট লক্ষ্মীকে ফাঁসানোর এটা তো আরো একটা মস্ত বড় অস্ত্র আমার হাতে রয়েছে। অফিসার দেখুন, আপনারা যা বললেন আমি শুনলাম, ঠিক কথাই, কিন্তু আমিও না লক্ষ্মীকে অনেক বছর ধরে চিনি। বিশ্বাস করুন, ওর পক্ষে এই কাজ করা সম্ভব নয়। কোথাও একটা ভুল হচ্ছে আমার বিশ্বাস, মানে কোনো কারণে কোনো একটা ভুল হচ্ছে। দেখুন, আপনার কথা যদি মেনেও নিই যে লক্ষ্মী হয়তো ইচ্ছে করে নিজে খুনটা করেনি, হয়তো নিজের আত্মরক্ষার জন্যই করে থাকতে পারে, কিন্তু আত্মরক্ষা মানে আপনি দেখেছেন নাকি সেরকম কিছু? আরে মশাই, আত্মরক্ষার বিষয় হলো তো কেসটা প্রথম থেকেই উল্টো রকম হয়ে যায়। আমার মনে হয় এটা ঠান্ডা মাথায় করা কাজ। আপনারা লক্ষ্মীকে অ্যারেস্ট করেছেন ঠিক আছে, কিন্তু রুদ্রবাবুর ব্যাকগ্রাউন্ড একটু চেক করলেন না? এই দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনি যার দিকে আঙুল তুলছেন উনি স্বনামধন্য মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের ভাই। হ্যাঁ, তো আমার তো ধারণা আইনের চোখে সবাই সমান। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই শুনেছেন এবং ঠিকই বলেছেন। দেখুন ম্যাডাম, আমরা এরকম সম্ভাবনাও কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছি না যে দুজনেই হয়তো একই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং হয়তো নিজেদের মধ্যে কোনো ঝামেলাতেও জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এরকম তো হতেই পারে। তাই আমি চাইছি যে একটা সুষ্ঠুভাবে একটা ইনভেস্টিগেশন হোক, মানে একতরফা লক্ষ্মীকে ভাবে। ম্যাডাম, আমি জানি যে আপনি এদেরকে ভালোবাসেন, এদেরকে নিয়ে কাজ করছেন, কিন্তু ওই লক্ষ্মী এর আগেও ঝামেলা পাকানোর চেষ্টা করেছে। এদের মাথা ঘুরে গেলে, একবার স্বার্থে আঘাত পড়লে এরা যা খুশি তাই করতে পারে। বাহ, এদের সম্পর্কে আপনার খুব উচ্চ ধারণা তো। যাকে আপনি আপনার মত প্রকাশ করলেন, কিন্তু এটা জানেন কি, লক্ষ্মী কিন্তু প্রয়োজনে নিজের সপক্ষে কমপ্লেন লেখাতে পারে। কি বলতে চাইছেন আপনি? সময় পেলে একটু আইনের বইয়ের পাতা উল্টে দেখবেন। 156 নম্বর ধারা ক্লজ 3 পরিষ্কার লেখা আছে, এই লক্ষ্মী বা লক্ষ্মীর মতো মানুষরা যদি মনে করে ওদের উপর মিথ্যে আরোপ দেওয়া হচ্ছে, তাহলে আমাদের সংবিধান অধিকার দেয় তাদের নিজের অধিকার রক্ষা করার। হ্যাঁ, সে তো নিশ্চয়ই ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। তবে সেটা এখনই ঠিক সম্ভব হচ্ছে না। আগে আমরা কেসটা কোর্টে প্রডিউস করি, তারপর যা হওয়ার হবে ম্যাডাম। মীনাক্ষী দেবী, আপনি অনেক বড় মাপের মানুষ, সোশ্যাল ওয়ার্কার, আর সেই জন্যই আপনার কথা এতক্ষণ ধরে শুনছি। আরেকটা কথা, আপনার রেপুটেশনে এখনো কোনো কালির দাগ নেই, কিন্তু আইনেরও তো একটা প্রোটোকল আছে, আর সেটা সকলকেই মানতে হয়। তাই যতদিন না পর্যন্ত এই কেসটা সলভ হচ্ছে, আপনি শহর ছেড়ে যাবেন না প্লিজ। আপনার কাজের উপর ইনভেস্টিগেশন করা হবে, দয়া করে কোঅপারেট করবেন। হ্যাঁ নিশ্চয়ই,
অবভিয়াসলি আমি আর তাছাড়া ওদের এই অবস্থায় ফেলে কোথাও যাব না। এই এক প্যাচাল পাড়া বুড়ি, বুড়িটা মরেও না ছাতা। যাকে অনেক কথাবার্তা হলো, এবার কাইন্ডলি একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলুন ম্যাডাম। আমি কি একটু লক্ষ্মীর সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। না মানে নিশ্চয়ই পারেন, তবে অনলি ফর 2 মিনিটস প্লিজ। হ্যাঁ, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি তো তোমার মায়ের কাছে ক্ষমা চেয়েছিলাম, বলো। আমি তো বলেছিলাম দিদি আমার স্বামীর মাথা গরম, ওকে আপনি ক্ষমা করে দিন। শুনলো না, মেরে দিল। একটা সুযোগ দিতে পারলো না, একেবারে প্রাণে মেরে দিল। ওভাবে বলো না তরিতা। তরিতা সেদিন লক্ষ্মী যে কথাগুলো বলেছিল জাস্ট রাগের মাথায় বলেছিল, ওগুলো ধরে তুমি ওভাবে দোষারোপ করো না ওকে। তরিতা, তরিতা রুদ্র তো আমারও ভাই ছিল, বলো। আমার স্বামী, আমার স্বামী রঞ্জিনীদি, তোমার ভাই আমার স্বামী ছিল। দুটোকে গুলিয়ে ফেলো না রঞ্জিনীদি। তুমি তো কোনোদিনও নিজের স্বামীর ঘর করতে চাওনি। আমি নিজের থেকে রুদ্রকে বেশি ভালোবেসেছি রঞ্জিনীদি। দশটা বছর বাপের বাড়িতে থেকেছি, কোনোদিন নিজের মনে কারোর জায়গা দিইনি। আমি দূরে থেকে প্রতিটা দিন রুদ্রর নামের সিঁদুরে সিঁথিতে দিয়েছি। রঞ্জিনীদি, দুটো গুলিয়ে ফেলো না প্লিজ, দুটো গুলিয়ে ফেলো না। তোমার কাছে স্বামী শব্দের অর্থ, তার যা গুরুত্ব আমার কাছে অনেক বেশি। রঞ্জিনীদি, দুটো গুলিয়ে ফেলো না রঞ্জিনীদি, গুলিয়ে ফেলো না। কি কাকিমণি এগুলো কি বলছে? তুমি কেন চুপ করে আছো? কেন কিছু বলছো না? কাকিমণির কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারছি নীলাদ্রি। মিষ্টিমা কি বললো তুমি শুনলে না? কাল কাকিমণি একবারের জন্য কাঁদেনি, কারোর সাথে একটা কথা পর্যন্ত বলেনি। বলতে দাও, আজ কাকিমণিকে বলতে দাও। আমি জানি কাকিমণি যা বলছে এগুলো একটাও না কাকিমণির মনের কথা না, সবটা নিজের রাগ আর অভিমান থেকে বলছে। মানুষটার মধ্যে না অনেকটা কষ্ট জমে আছে, কাঁদতে দাও, তাহলে যদি একটু শান্তি পায়। বডিটা থাক, ডেড বডি যতক্ষণ সামনে আছে আগুনটা ততক্ষণই জ্বলবে, আর আমি চাই এই আগুনটা জ্বলুক। নীলাদ্রিকে কি বলছো ফিরকে? ওকে কিছু বলে আর কোনো লাভ নেই। তুমি কোনোভাবেই আর তোমার দোষ ঢাকতে পারবে না। কাকে বলি? ওই নামে তুমি আর আমাকে ডাকবে না বলেছি না? তুমি এতদিন আমার ভালোবাসা দেখেছো ফিরকি, এবার তুমি আমার ঘেন্না দেখবে। যারা আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে তাদের শেষ না দেখে আমি ছাড়বো না।
দেখে তো মনে হচ্ছে এ পথে নতুন নেমেছে। তা তোকে এখানে রাখলো কে? আরে বাস, তোর জন্য নতুন খাঁচা বানায়নি? হ্যাঁ, তাহলে কি প্রথম চান্সে মন্ত্রীর ভাইকে মেরে দিলি? দিদি, কি কি করলি লক্ষ্মী তুই? সবার মতো আপনিও বিশ্বাস করেন খুনটা আমি করেছি? না, করি না, কিন্তু আমার বিশ্বাস করা বা না করা নিয়ে কিচ্ছু যায় আসে না। সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে গেছে। তুই জানিস তোর ঘরে ওরা ট্রাক পেয়েছে? না দিদি, এ হতে পারে না। লক্ষ্মী, এখন ভেঙে পড়লে চলবে না। সামনে খুব কঠিন লড়াই। মাথা ঠান্ডা করে থাকবি, এমন কোনো কাজ করবি না যাতে তোকে নির্দোষ প্রমাণ করতে অসুবিধা হয়, তাহলে কাজটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি এখন একটু ফিরকির বাড়ি যাব, দেখি ওদিকের কি অবস্থা। দিদি, আপনি আমার ফিরকিকে একটু আগলে রাখবেন, ওর যেন কোনো ক্ষতি না হয়। চলুন ম্যাডাম, সময় শেষ। আসি রে লক্ষ্মী। দিদি, দেখুন না ম্যাডাম, কি থেকে কি হয়ে গেল আমরা কেউ কিচ্ছু বুঝতে পারলাম না। ম্যাম, ম্যাম, এসব কি করে হলো? এদিকে কাকাই আর ওদিকে আমার মা। কেন এসছেন? কেন এসছেন আপনি? ভগবান না, ওই ইন্দিরা সব ভগবান। দেখুন দেখুন দেখুন, আপনার ভগবান আমার কি করেছে দেখুন। পারবেন আমার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারবেন? দিদি, আপনি একটু শান্ত হন। দিদি, কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। দেখুন দেখুন কে শুয়ে আছে, দেখুন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আপনার কাছে আমি হাত জোর করছি, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। কে খুন করলো? কে খুন করলো আমার ছেলেটাকে? আমি এক্সট্রিমলি সরি মীনাক্ষী। it's all right, it's all right. I can understand. আপনি বুঝতে পারছেন তো মাথার অবস্থা ওনার একদম ঠিক নেই। দেখুন, আমি আপনার সিচুয়েশনটাও খুব ভালো মতো বুঝতে পারছি। আপনিও তো লক্ষ্মীদের এতটাই ভরসা করেছিলেন, ওরা এখন এরকম একটা কাজ করলে আপনি বা কি করতে পারেন বলুন? খারাপ লাগে, আই ক্যান ফিল দ্যাট। ভাস্করদার কথাটা একবার ভাবুন তো, নিজের ছেলের সাথে লক্ষ্মীর মেয়ে ফিরকির বিয়ে দিল, ওদের কত সম্মান দিয়েছে, আত্মীয় জায়গা দিয়েছে, সে ভাস্করদার ভাইকে খুন করতে হলো লক্ষ্মীর, বলুন তো? মানে এটা মেনে নেওয়া যায়? মানে এত ভালোবাসা, এত সম্মান, তারপরে কিনা খুন! ও বাবা, ছি ছি ছি, উফ। এবার আমাদের কাকাইকে নিয়ে যেতে হবে। বলছি তোমরা এসো, বডি তুলতে হবে তো এবার, এসো।
ভাইকে তো ছুরি দিয়ে মারা হয়েছে, কিন্তু এটা এটা দেখে তো গুলির ক্ষত বলে মনে হচ্ছে। এই চিহ্ন কাকা এর গায়ে কোথা থেকে এলো?